হ্যালো, খেলাটা তাড়াতাড়ি শুরু করবেন। 5 4 ওকে, the countdown begins now. 5 4 3 2 1, let's play. শুরু হয়ে গেল আজকের ফাইনাল। লাল টিমটা চরমতপুর এবং কালীনগর সাদা টিম। ऊपर हेलीकॉप्टर चालू है की দাদা খেলা কত মিনিট করে দিল? 30। আর তো আগে শুরু করতে পারতাম। কালীনগর কিন্তু প্রচন্ড ভালো খেলেছে কালকে। কে যার টাকা পয়সা আছে সে সংগঠনে খবর হয়ে গেল রে, প্রচুর লেট করলো। চলে এসছি নাকি? আমরাও চলে এসছি। হ্যাঁ, তোমাদের জন্য তো কমেন্ট। আজকে কি বলতো, আজকে সব রিসেট হয়ে গেছিল, দিয়ে এখানে ওই গান লোড করতে গিয়ে বুঝলি দিয়ে প্রবলেম হয়ে গেছিল। আমি বলছি কি হবে না তো, সেই সার্জলি গানের মতো সার্জলি গানটা ভাইরাল করা হলো। তাও ইউটিউবে হয়েছে, ভালোই হয়েছে। স্কোরবোর্ডে তো দেখতে পাচ্ছ 0-0। বেশি কাপ দিকে হবে, একটু কমেন্ট করে জানাও। আজকে দিয়েছি, আজকে অন্যদিন একটা সংখ্যা থাকে, আজকে দুটো সংখ্যা করে দিয়েছি। দুটো মাঝমাটি সেরা মাগা সুকুমার। গেস্ট কিছু থাকলে 3 নম্বর দিয়ে দেওয়া দরকার। অবশ্যই ঋত্বিক বিখ্যাত ডিফেন্স আইএসএল এর প্লেয়ার আছে যে শট করছে কালীনগরের। ও দাদা তুমি বসবো না একটু? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। সিনসিয়ারভাবে তুমি অনেক, আমি দেখেছি রেফারি অনেক সুন্দরভাবে ইয়ে করো, দায়িত্ব পালন করো। আজকের এই মেগা ফাইনালে যে সমস্ত অতিথিবর্গকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তো তাদের মধ্যে বেশ কিছু ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে বরণ করে দেব, অর্থাৎ বরণ পর্ব কিন্তু শুরু হবে আজকে। প্রথমেই আমরা কিন্তু বরণ করে নেব পল্লী মঙ্গল সমিতির সভাপতি, পল্লী মঙ্গল সমিতির সেক্রেটারি উত্তম কুমার ঘোষ মহাশয়কে। উত্তম কুমার ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন সোনাতলা অ্যারোজ ক্লাব প্রেসিডেন্ট রাহুল মল্লিক ভাই। আমি রাহুল মল্লিক ভাইকে অনুরোধ করব যে পল্লী মঙ্গল সমিতির সেক্রেটারি উত্তম কুমার ঘোষকে বরণ করার জন্য। বরণ করা হচ্ছে, জোরদার হাততালি। ওদিকে ফাইনাল কিন্তু শুরু হয়ে গেছে। সাদা জার্সিতে কালীনগর সংগ্রামী সংঘ আর লাল জার্সিতে চরমোহনপুর। খেলার ফলাফল এখনো পর্যন্ত 0-0। ওইভাবেই দৌড়ি বেড়াবে সারাদিন, কিছুই হবে না মনে হয়। আজকে লাইভ করতে অনেক অসুবিধা হচ্ছে, প্রচুর ক্রাউড। সোনাতলায় খেলা কিন্তু
আগের থেকে অনেক ভালো হচ্ছে, যত দিন যাচ্ছে প্রত্যেক জায়গারই। খেলা দিলেই ভালো হবে। ভাই ফাইনাল খেলা একটু শেয়ার চালিয়ে দাও সবাই। মোটামুটি এই লাস্ট যে 3টি খেলা হলো না, ভালোই পুরস্কার আসছে, দেখতে কি পুরস্কার আসবে। আবার তোমার স্কোর দিচ্ছি, তোমার চলছে। আজকে খুব সমস্যা হয়ে যাবে বাবা। সমস্যা হয়ে যাচ্ছে আজকে খুব। ওই দাদা এমন টাইম জায়গায় দাঁড়িয়ে আছে না, তুমি না এইদিকে এখানটায় আসো তাহলে। হ্যাঁ না না সানি বাচ্চা প্লেয়ার, আমাদের এলাকার বাচ্চা প্লেয়ার। খেলা কিন্তু কে চৌধুরী, কেমন আছিস ভাই? লাইভ করতে গিয়ে শেষ। খুব সুন্দর ভাই, এইভাবে খেলা দেখতে থাকো। এটা ফাইনাল কালীনগর চরমতপুর। হ্যাঁ, এটা ফাইনাল চলছে কালীনগর চরমতপুরের মধ্যে। সাদা টিমটা কালীনগর, লাল টিমটা চরমতপুর। তো কালকে কালীনগর একটা খুব ভালো প্লেয়ার আছে 3 নম্বর ঋত্বিক, আইএসএল খেলেছে, অনেক সুন্দর খেলছে, ডিফেন্স একদম পুরো। যেভাবে ঘোরাবে আমি নেবো। আমার 4টে সেন্স থাকবে, সেন্সার থাকবে 4টে, সব দিক দিয়ে। নেবে 1,10,000। DJI Mini 4 Pro। আজকে লাইভ করতে মুড বাজেন, মানে মুড অফ হয়ে যাচ্ছে। ক্যামেরা বলতে দাঁড়ানোর জায়গা, মানে ফাঁকা রাখে জায়গাটা কাজ। দিনও আগুন সুমন দেখছি তো। হ্যাঁ, 11 নম্বরটা সত্যি থাকবে না, জেনারেটর তো এই খেল বাবা ছিল, বাবাটা ভালো প্লেয়ার ছিল, বাবা খুব। হ্যাঁ বাবারটা হ্যাঁ, বাবা একা খেলাটা কভার করছিল। নতুন যে কটা ঢুকে ভালো আছি ভাই। টাকার টাকায় এদের কজনা হয়ে যাবে। বাবা কত নিয়েছে ভাই কি আন্দাজি ভুলভাল দিল। কি হ্যালো হ্যালো ওকে ধাক্কা মারলে ওর বিরুদ্ধে ফাউল দিয়েছে। হ্যালো, অযথা বিতর্কে জড়িয়ে লাভ নেই। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। বিগত ম্যাচগুলিতে তারা যথেষ্ট ভালো রেফারি করে এসছেন, রাইট জাজমেন্ট দিয়ে এসছেন। আজকে ফাইনালে তার ব্যতিক্রম হবে না, হচ্ছেও না। অযথা উত্তেজিত হয়ে লাভ নেই, নিজের ন্যাচারাল গেমটা খেলে যাও। কেশব দাস তো ধরে লাগে। আমার এগেনস্টের সিদ্ধান্ত গেল মানে এমনটা তো নয় যে রেফারি নেপোটিজম করছেন, এমনটা কোনোদিনই হতে পারে না। ভাত খেয়ে গান শুনিস। আচ্ছা লাইভ দেখিস, আগে যাবো লাইভে। দিনের প্রথম অ্যাটাকটা ছিল পজিটিভ অ্যাটাক, তবে 12 চুয়ে চলে গেল, রিপ্লে দেখে তো গোল হয়নি। বসলে বলটা এদের রিপ্লে দেখ। আরে পাগল আছে। মহিম ভাই
অ্যাগেন না চরমতপুর নাইজের কটা আছে চরমত নাইজের কটা আছে চরমত নিয়ে আসেনি আজ সব লোকাল আজ বাঙালি আছে সব হ্যাঁ চরমতপুরের 11 নম্বর কালীনগর কালীনগরে একটা আছে নাইজের এ ওই 5 নম্বরটা বিকাল ফালতু হ্যালো কে পাস করছে কে পরে আসো ফোন করো ঠিক আছে একটু ব্যস্ত আছি ঠিক আছে বল দেখ কিরকম বাঘা বল বাড়ানোই ছিল বাস্তব আরে গোল ওটা দুটো বলতে পারি ভালো ভাই টাই বিগার হোক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মন্ত্রী মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়। আমরা স্যারকে সাদরে আমন্ত্রণ জানাই। আমরা স্যারকে পেয়ে সত্যিই গর্বিত আপ্লুত। তিনি আমাদের মাঠে এসছেন, আমাদেরকে সময় দিয়েছেন তেনার বিজি শিডিউলের মধ্যে থেকেও তিনি যে সময় বের করে এসছেন তার জন্য সোনাতলা অ্যারোজ ক্লাব তেনার কাছে কৃতজ্ঞ। আমরা গর্বিত, আমরা আপ্লুত। তেনার মতো একজন বিশিষ্ট ব্যক্তিকে আজকের এই চূড়ান্ত পর্বের খেলা তথা মেগা ফাইনালে পেয়ে আমরা স্যারকে আবারও অভ্যর্থনা জানাই। পজিটিভ অ্যাটাক এখানে কিন্তু পারে কাটাইতে বাচ্চা মানুষ এখন দিনু দিনের কাছে দিনুর কাছে থ্যাংক ইউ দাদা সোনাতলা অ্যারোজ বয়েজ যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের আজকের এই চূড়ান্ত পর্বের খেলা মেগা ফাইনালে আমন্ত্রণ জানিয়েছিলেন তার মধ্যে আজকের লাল জার্সিতে চরমোহতপুর এবং সাদা জার্সিতে কালীনগর সংগ্রামী সংঘ। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0। যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিল সোনাতলা অ্যারোজ ক্লাব সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তবে আজকের অবশ্যই চিফ গেস্ট আজকের এই মেগা ফাইনালের চিফ গেস্টের আসন অলঙ্কিত করছেন মন্ত্রী মাননীয় উজ্জ্বল বিশ্বাস স্যার। আমরা সত্যিই গর্বিত। আবারও একবার তেনাকে আমরা অভ্যর্থনা জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে। তিনি যথেষ্ট বিজি মানুষ। ওখানে কিন্তু বলতেই ধরুন তো একটা ইন্টারসেপ্ট দেখতে পেলাম। জার্সি নম্বর 3 আইএসএল খেলা প্লেয়ার, জার্সি নম্বর 3 তিনি কিন্তু আইএসএল খেলেন। একেবারে ক্লিন বলা যায়, নিখুঁত ট্যাকেল কাকে বলে, নিট অ্যান্ড ক্লিন ট্যাকেল। আউটস্ট্যান্ডিং ব্লকিং এর জন্য বিখ্যাত তিনি এখনো পর্যন্ত। আমি ক্লাবের যে ছেলেগুলোর নাম বলছি তোমরা স্টেজের পাশে চলে আসবে। শাহরুখ মণ্ডল, আকাশ মণ্ডল, রাকেশ সাহা, রাজাবাবু মণ্ডল, মমিন মোল্লা, জুরন শেখ, জাহিরুল শেখ, শুভজিৎ সাঁতরা, বরুণ হাজরা। সানি কিন্তু অনেক ভালো প্লেয়ার, ডাঙ্গাপাড়ার ছেলে, সোনডাঙ্গার পাশে। ওর বাবাও কিন্তু খেলতো, ভালো গোলকিপার ছিল, তাজুর এফরি। বাট কলকাতা মাঠ খেলছে এবং অল্প বয়স, সিনিয়রদের সঙ্গে খেলে, অনেক স্পিড। ঋতিক খেলাটা চড়া হচ্ছে না, জোশ উঠবে, একটা গোল হলে মানে খুব একটা অ্যাক্টিভ ভাই, একটা গোলে 20,000 এক্সট্রা। ও দারুণ বল, চল
আউট হয়ে যাবো একটা কাজে ভেট করতে হবে সবাই ও সুকুমার লালু কম নাই কালকে একটা স্টপার ছিল চরমতপুর কে খেলছিল না স্টপার তো লালু আমাদের না। পাপাই ছিল চরমতপুর লালু সাইডে হ্যালো না না সাইডে লালু হ্যালো শহীদ মণ্ডল, শাহরুখ মণ্ডল, দুর্বক্স মল্লিক, সুজন শেখ, বিজন শেখ, রাকেশ সাহা, আকাশ মণ্ডল, মমিন চরমতপুর ভালো খেলছিল কালকে থেকে ভালো খেলছে এই 5 নম্বরটা মানে ভুংবাং পাস খেলছে বুঝলি, ওদের ওই সাইডে 5 নম্বরটা হলুদ প্যান্ট। হ্যালো আরে আপনার পরে পরে ফোন করো বাস্তবে বিশাল বাড়াই। হ্যালো চাচাকে ভেঙে দিয়েছে দেখবি, যেখানে প্লেয়ার পড়ে সেখানে বুড়ো মানুষে থাকে। এই লাইট বানো ভুল হয়েছে নাকি কি জোরে মেরেছে জোরে জোরে এই যে কি বলে তো, আলো নেই বলে তোমার লাইভ ভালো হয়েছিল। লাইট তো ভালো হয়েছে লাইট বানান ভুল হয়েছে আর কি জন্য স্পিড করেছে হ্যাঁ ওই টাইপিং মিস্টেক হয়েছে হ্যালো লাইভ হ্যালো লাইভ কোয়ালিটি কমে যাবে, হ্যাঁ কমে যাবে কোয়ালিটি। এমনি করলে আমার মূল্য কত সুন্দর ভিডিও। হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো হ্যালো তোটাই ভালো মোবাইল নেই আর পাল্লা যাবো না এই 9 নম্বর নাম কি রে সানি সানি সেই ইয়ের সানি ওই জন্য বলছি এই বিশাল স্কিল দেখে নেই রিপ্লে ভালো দেখা গেল না তো অসুবিধা হচ্ছে, তুই ফ্ল্যাগ তুলে রাখবি, কোনো অসুবিধা হবে না। অরেঞ্জ এনে রাখবো। ট্যাপ করে পেছন থেকে চল সানি ডান। ধন্যবাদ সানি প্রথম কালীঘাট এফসি হ্যালো হ্যালো চেক সাদা টিমের হ্যালো বলে মারলি কেন, সেন্টার দে না রিপ্লে দে হলো হয়তো সেন্টার দে। সুকুমার আছে তো, সুকুমারের সাথে উত্তম কিন্তু হ্যালো শর্ট তো হচ্ছে কিন্তু গোলটা আসছে না। কেন দিবি এই গোলগুলো, পাগলা ব্যাক হেড কর। হ্যালো হ্যালো সুকুমার হ্যালো হ্যালো টেস্টিং সুকুমার হ্যালো বল ছেড়েছে চলছে হেড দিতে 94তম অ্যারো চ্যালেঞ্জার সুকুমার ট্রফি থেকে সানি সানি কিন্তু অনেক স্কিল এবং অ্যারো সংহতি উৎসবের ওর বাড়ি মুর্শিদাবাদে হয় না বাট কোথায় চূড়ান্ত পর্যায়ের খেলা মুর্শিদাবাদ সেন্টার নাম কি ভাইরাল তালতলার কালীনগর সংগ্রামী সংঘ বনাম চরমতপুর ফ্যান পার্টি ক্লাবের মধ্যে আমাদের মধ্যে আমরা পেয়েছি এলাকার খেলা কিন্তু চরম বেঁধে গেছে স্থানীয় বিধায়ক কমেন্ট নেই ভুংবাং পাস খেল তথা পশ্চিমবঙ্গ সরকারের সাপোর্টার নেই নাকি লাইভ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমার আপনার সকলের প্রিয় শ্রদ্ধেয় ও সানি উজ্জ্বল বিশ্বাস মহাশয়, সানি রয়েছে উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে নেব। উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে বরণ করবেন সোনাতলা অ্যারোস ক্লাবের সভাপতি রাহুল মল্লিক। রাহুল মল্লিককে সহযোগিতা করবেন ক্লাবের অন্যতম সদস্য টোটন শেখ এবং ক্লাব সেক্রেটারি টিভির প্লেয়ার নাই আব্দুল বাড়ি মণ্ডল এবং ক্লাবের ক্যাশিয়ার শহীদ মণ্ডল সহ
বিজন শেখ, রাজা মণ্ডল সকলে সহযোগিতা করবেন। মাননীয় মন্ত্রী স্বরাজ ভাই অসাধারণ বল দিয়েছে, কিন্তু জাস্ট অ্যাডভান্টেজটা নিতে পারেনি। ও অসাধারণ স্কিল অ্যাগেন। মাননীয় মন্ত্রী কাল বাবাকে লিঙ্ক পাঠিয়েছি, বলছি নট ওপেন, মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস নট মহাশয় ওপেন, নট ওপেন। বরণ করে নেবেন বললাম যা করুক। ক্লাব সভাপতি রাহুল মল্লিক। ওই ছেলেটা ভুংবাং পাস খেলছে, বাস্তবে বলছি কখন থেকে প্রথম থেকে কে, 5 নম্বরটা ওছাড়া মুখ গুলানো ভালো। মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন ক্লাব সভাপতি রাহুল মল্লিক। উত্তরে পড়াচ্ছেন টোটন শেখ এবং মোমেন্টো দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন ক্লাব সেক্রেটারি আব্দুল বাড়ি মণ্ডল। ক্লাবের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইমাত্র গোলটা কিন্তু দিচ্ছে চরমহৎপুর। আমি বলি এদের ওই ফরেনারটা ওই 10 নম্বরটা আর ওইদের 5 নম্বরটা ফালতু আমরা ফালতু নিয়ে আসা। বরণ করে নেব কৃষ্ণগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয়া সুচিত্রা বিশ্বাস মহাশয়াকে বরণ করে নেবেন সব দেই যে মিস পাস, প্রতিটা মিস পাস শাহরুখ মণ্ডল। সব বল সুচিত্রা বিশ্বাস মহাশয়াকে বরণ করে নেবেন শাহরুখ মণ্ডল। সহযোগিতা করবেন টোটন শেখ। ঋত্বিক গোলটা খাই দিবে। সুচিত্রা বিশ্বাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন যাই ডিস্টার্ব করছে না ল্যাং মেরে শাহরুখ মণ্ডল। ভাই 61 জন লাইভ দেখছে, কোনো কমান্ড নেই, কারা জিতবে, গোলটা কেমন হলো? মাঝ মাঠে পুরো ফাঁকা করে দিয়ে 22 মিনিট কিন্তু খেলা অতিক্রম। চরমতপুর 1 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে। শটকে নেবে স্বরাজ, লালু। ও ভালো, থ্যাংক ইউ। আমরা লালুর কিন্তু বুলেট আমাদের শট হবে মধ্যে একটা, পেয়েছি দেখতে পাবো মনে হচ্ছে। বিশিষ্ট সমাজসেবী শিক্ষক মাননীয় শ্রী সঞ্জয় লালুর মুখার্জি কিন্তু মহাশয়, একটা বুলেট সঞ্জয় মুখার্জি মহাশয়কে বরণ করে নেবেন। শটে কিন্তু লালুকে দিতে পারতো। এসব জায়গাতে কিন্তু ডাইরেক্ট একটা শটের একটা চান্স থাকে, ওর বুলেট শটে। সঞ্জয় মুখার্জি মহাশয়কে বরণ করে নেবেন কমেন্ট করে ভালো লাগছে না জন্য। শহীদ মণ্ডল। শহীদ মণ্ডল ক্লাবের ক্যাশিয়ার শহীদ মণ্ডল। সম্মানীয় সঞ্জয় মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন শহীদ শেয়ার মণ্ডল। করে দিও, সব শেয়ার করে দিও সবাই। ও এই গোলটা কি করলো রে? সানি না না ওই 7 নম্বরটা যে ব্যান্ড নেই ওই ছেলেটা 7 নাম্বার দিয়েছে, 7 নাম্বার। উল্টোপাকে বল ধরছে। সঞ্জয় মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন ক্লাব ক্যাশিয়ার শহীদ মণ্ডল। চরমতপুর উইন, এখনো খেলা সবই বাকি ভাই, দেখতে থাকো। কালীনগর কিন্তু অনেক ভালো খেলেছে দুদিন, বাট ওরা গোল খেয়ে নিয়েছে ঠিকই, মনে হয় আবার ফিরে দাঁড়াবে। কিন্তু কালীনগরের গতি কিন্তু আজ কম দেখছে। চরমতপুরে ভ্যান পার্টির পাওয়ার আছে। আমরা আমাদের মধ্যে পেয়েছি ঋত্বিক আইসিএল 3 নাম্বার। ও দারুণ বল নদিয়া জেলা পরিষদের সদস্য টান দেখা বেটি ভাই নজরুল বিশ্বাস। সানির ভাই বল। নজরুল বিশ্বাসকে বরণ করে নেবে ক্লাবের অন্যতম এদিকে আছে সদস্য সিনিয়র সানি, নাম্বার 9। আকাশ মণ্ডল। আকাশ মণ্ডল সহযোগিতা করবেন রাজা মণ্ডল, বিজন শেখ। কালীনগর জিতবে বলছে, কালীনগর জিতবে না ভাই, পাশের দর্শক বলছে কালীনগর জিতবে না, কালীনগর শোধ দেবে। আমরা তো ওটাই দেখতে বাকি রয়েছি, শোধ দিক, খেলাটা ভালো হোক, সবাই উপভোগ করুক। চরমতপুর জিন্দাবাদ। আমি কেউ টানছি নি ভাই বিড়ি ধরাও। আমরা আরেকজন বিশিষ্ট সমাজসেবীকে পেয়েছি ও ভাই
বরকত আলী শেখ কালীনগরকে তো ফির ফিরে এসছে বরকত আলী শেখ মহাশয়কে বরণ করে নেবেন এগেন রাজাবাবু মণ্ডল, ডাঙ্গাপাড়ার আন্ডার প্লেয়ার। সাথে রনি মণ্ডল ও ভাই গুড পাস, এবং সুজন শেখ। রনি মণ্ডল, সুজন শেখ, হাতে দিয়ে দিল। রনি মণ্ডল, সুজন শেখ, রাজাবাবু মণ্ডল। বলটা হাতে দিল একদম ওপেন আপ একটা সিজি পেয়েছিল। সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী বরকত আলী শেখ মহাশয়কে বরণ করে সেলফিশ নিচ্ছেন করলো, সেলফিশ ক্লাবের খেললো। অন্যতম সেলফিশ সদস্য না খেললে হয়তো এটা রাজা একটা মণ্ডল ভালো ইয়ে এবং আসতো। উত্তরীয় পড়ে সংবর্ধনা জানাচ্ছে মাঝ মাঠ ধরছি না আজকে কি করে খেলা হবে, মাঝ মাঠে একদম ওপেন খেলতে রনি বিশ্বাস ওপেন কয়েন নিচ্ছি। হ্যাঁ এবং মোমেন্টো দিয়ে সম্মাননা জানাচ্ছেন সুজন শেখ, ক্লাবের অন্যতম সদস্য। আমরা আমাদের মধ্যে পেয়েছি মন্ত্রী কৃষ্ণগর 2 নম্বর মাননীয় পঞ্চায়েত মন্ত্রী সমিতির সাহেব উজ্জ্বল বিশ্বাস সদস্য পৌঁছে গেছে, আসাবউদ্দিন শেখ। কি চলছে আসাবউদ্দিন শেখকে ওই অনেক স্পোর্টস বরণ করে নেবে যেখানে স্পোর্টস তোমাকে দেখা যায়। মিঠু মোল্লা, শুভজিৎ, শুভজিৎ ছাত্রা সুকুমার খেলছেন আজ আর সম্রাট। দুদিন জেতাইলো, দিন জেতাইলো দিনু দিনু আগুন আমার ফোন দিনু খেটে খেলা প্রচুর। শেখ পঞ্চায়েত সমিতির সদস্য আসাবউদ্দিন শেখকে বরণ করে নিচ্ছেন খেলাটা না খেলাটা ক্লাবের অন্যতম সদস্য শুভজিৎ ছাত্রা। উত্তরে পড়ে সংবর্ধনা জানাবেন বিশিষ্ট চিকিৎসক মমিন মোল্লা এবং মোমেন্টো দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন ডিম করে দেবো ভাই, ক্লাবের বুঝলাম অন্যতম না ডিম সদস্য না টিম। মিঠু মোল্লা। আমরা আরেকজন বিশিষ্ট অতিথি থেকে পেয়েছি। আমরা আমাদের এই 5 দিনের যে 94তম অ্যারোস চ্যালেঞ্জার ট্রফি চলছে এবং অ্যারোস সংহতি উৎসব চলছে, আর্থিকভাবে সহায়তা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফ্রি কিক মহেন্দ্রা মোহাম্মদপুরের ট্র্যাক্টর গোলকিপার ট্র্যাক্টর আজকে কে কোম্পানির আছে? ওনার তৌফিক আছে, তৌফিক। দেবাকর দত্ত। দেবাকর দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন নাইজেরিয়ানটা আজকে খেলতে পারছে না। সাদ্দাম মণ্ডল, বাঘা জাহিরুল নাম্বার শেখ, 7, কৃষ্ণ সেন্টারের কালীনগরে ওই খেলছে। সম্রাট শেখ। হ্যালো হ্যাঁ কে হ্যাঁ করে দেবো কিন্তু এখন মহেন্দ্র নয়, অ্যান্ড কালকে মহেন্দ্র দেবো, কালকে ট্র্যাক্টর কোম্পানির ওনার নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনা সহ সকালে করে দেবো। ডিলার সবই হচ্ছে দেবাকর দত্ত। স্টেজে দেবাকর চলছে। দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ফাঁকা রাখতে হবে কাকা। আমাদের ক্লাবের হবে, অন্যতম হবে। সদস্যরা। সম্রাট শেখ থেকে শুরু ও করে কাকা বরণ করে নিচ্ছেন জাহিরুল শেখ, মোমেন্টো দিয়ে অফসাইড হয়েছে 10 নম্বর। দেবাকর দত্ত মহাশয়কে। এই যে ভাই এখান তো অফসাইড হয়নি, 10 নম্বরটা অফসাইড। আমরা পেয়েছি আরেকজন বিশিষ্ট সমাজসেবী এবং সিঙ্গার। আগের দিনকে মোহাম্মদ আজিজ কন্টে এবং রফি কন্টে আমাদেরকে দুটো গান শুনিয়েছিল, সময়ের অভাবে আরও গান শোনানোর ইচ্ছা থাকা সত্ত্বেও শোনাতে পারেননি। আমরা পেয়েছি কাউসার আলী মীর। কাউসার আলী মীরকে বরণ করে নেবেন টোটন শেখ, খায়রুল মল্লিক এবং বিজন শেখ। ফার্স্ট এড মমিন ভাই তাড়াতাড়ি ফার্স্ট এডটা। কাউসার মীর বরণ করে নিচ্ছেন ক্লাবের অন্যতম সিনিয়র সদস্য খায়রুল মল্লিক। উত্তরীয় জল উত্তরে পড়ে বরণ করে নিচ্ছেন টোটন শেখ এবং মোমেন্টো দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন ক্লাবের অন্যতম সদস্য নূরবক্স মল্লিক। আমি এই ছেলেকে কিন্তু তুমি এখানে একই কেস হয়ে যাবে। না না হবে না, তুমি এই দিকটা ব্যাপার আছে, এই দিকটা বেশি কাজ চলে তো। না না এই দিকটা ব্যাপার নাই, এই দিকে হাতের কাজ বেশি চলে। কালীনগরে তো একটু সাপোর্ট করছে তো। আরে হ্যালো
কে সাপোর্ট করলেও কি জিততে পারবে? হ্যাঁ ভালো খেলবে সে জিতবে। এখানে হয়েছে চাপলা স্পোর্টস ফেসবুক পেজে চলছে, চাপলা স্পোর্টস ফেসবুক পেজে চলছে এখন লাইভ ফাইনাল। চাপলা স্পোর্টস ফেসবুক পেজ, যে টিম বল পাবে সেই টিমের দিতে ঠিক আছে, চাপলা স্পোর্টস। তাই ভালো হইলে তো চিল্লাবে। হ্যালো, আমাদের সোনাতলা গ্রামের পল্লীবঙ্গ সমিতির সম্পাদককে বরণ করে নেবেন মোমেন্টো দিয়ে আমাদের ক্লাবের প্রাক্তন খেলোয়াড় জাহির মণ্ডল। উত্তম কুমার ঘোষকে মহাশয়কে বরণ করে নেবেন আমাদের এই ক্লাবের প্রাক্তন খেলোয়াড় জাহির মণ্ডল। না খেলা ভালো হচ্ছে। খেলাটা বেঁধে গেছে এবার, খেলাটা গোল হয়েছে না এবারে। হ্যালো, হাফ টাইম খেলা শেষ হয়ে গেল। অতিরিক্ত দীর্ঘদিন থেকে আমাদের মাঝে ক্লাবে প্রতিনিধিত্ব করেছেন, আমাদের সবসময় সহযোগিতা করে থাকেন, আমাদের ক্লাবেরই ওতপ্রোতভাবে জড়িত ছিল প্রাক্তন খেলোয়াড়। এবং অতিরিক্ত 3 মিনিট দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রথম অর্ধ নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে, 3 মিনিট এক্সট্রা। এখানে আমরা বরণ করে নেব আমাদের সকলের প্রিয় জাহির মণ্ডল মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের ক্লাবেরই প্রাক্তন সম্পাদক আব্দুর রহিম শেখ এবং তার দুর্বক্স মল্লিক, মহিন মণ্ডল। দুদিন ওদের যা খেলা দেখলাম, টিম সেট ছিল। ফুল উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে বরণ করে নেবেন আব্দুর রহিম শেখ, মহিম মণ্ডল, দুর্বক্স মল্লিক। দাদা একটু বসো না। এক গোল দিয়ে সেন্টার এখানে তো হলো কালকে, এখানে তো হলো কালকে, কালকে বসো। গোল হবে। ভাই কি বল এখানে কিন্তু সুযোগ ছিল, ভাগ্য সুপ্রসন্ন, বেঁচে গেল। আদারওয়াইজ কিন্তু সমতা ফিরতে পারত। অসাধারণ একটা সুযোগ। অসাধারণ অসাধারণ। বলটা হ্যালো, আমরা গোল্ডেন অপরচুনিটি। আমাদের মাঝে পেয়েছি, আমাদের এই মেলাকে সহযোগিতা করেছেন আমাদের এই ক্লাবের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়, অনেকদিন প্রতিনিধিত্ব করেছে ক্লাবের হয়ে, আজহার মণ্ডলকে বরণ করে নেব মোমেন্টো দিয়ে। বরণ করে নেবেন, একসঙ্গে খেলেছেন আমাদের ক্লাবেরই খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড় জাহির মণ্ডল। ক্লাবের হয়ে অসংখ্য অসংখ্য পারফরমেন্স করেছে তারা, ট্রফি নিয়ে এসছে একসঙ্গে, সে পুরানো দুটি একসঙ্গে এসছে। এত বকলে খেলার বাসে শোনা যাচ্ছে না, একটা প্লেয়ারে কল করে দেওয়া হয় না, তাই না? সবাই মিলে চিল্লি বলো দিকে খেলা বন্ধ করে বরণ করলি। আউট অফ সিলেবাস। বাগামার বাগামার রাহুল মার 33 মিনিট ওভার। বলটা বলটা নিয়ে আসবে, এক্সট্রা টাইমে বলটা বলটা কাইন্ডলি একটু দেবে। শেষ খেলা, প্রথম মারবি শেষ। হ্যান্ডবল হ্যান্ডবল হ্যান্ডবল। এবারে বড় মার দিকে নিয়ে ওইটার মতো এর বল পাওয়ার নেই, উপরে উঠছে। ও ভয় করছে এরকম করলো লাস্ট। ও একা পড়ে গেছে, দল লোক নেই, কালো মানুষ দেখতে পাচ্ছে না বলে ও খেলতে পারছে না। কালুর জানি না এটাকে 10 বলতে বলতেই রেফারি সাহেবের বাঁশি, অর্থাৎ প্রথম অর্ধের খেলা শেষ। প্রথম অর্ধ শেষে খেলার ফলাফল 1-0, চরমোহনপুর 1, কালীনগর সংগ্রামী সংঘ 0। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না, কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। জলগুলো কাইন্ডলি একটু দেবে। ব্যাড লাক তো বটেই, অনেক ব্যাড লাক।
প্রথম অর্ধ শেষ হয়েছে। ক্লাবের তরফ থেকে জল নিয়ে যাবে। দেখা যাক দ্বিতীয় অর্ধে ম্যাচে কি ফিরতে পারবে কালীনগর সংগ্রামী সংঘ, নাকি এই 1-0 গোলের ব্যবধানকে বজায় রাখতে ওখানে চরমোহতপুর এবং তারা 2024-এর 94th অ্যারোজ চ্যালেঞ্জার ট্রফির চ্যাম্পিয়নশিপ পাবে, সেটা সময় বলে দেবে। দ্বিতীয় অর্ধে আমরা একটা জমজমাট হ্যালো সোনাতলা অ্যারোজ ক্লাবের কার ব্যাট ডাকে এই তো যে সমস্ত সম্মানীয় বিশাল ব্যক্তি আজকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের ক্লাব প্রাঙ্গণে এসে ক্লাবের মাঠকে আলোকিত করেছেন, সেই সমস্ত ব্যক্তি বর্গকে আমরা সোনাতলা অ্যারোজ ক্লাবের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে আমরা পেয়েছি আমাদের এলাকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, আমরা মঞ্চে পেয়েছি কৃষ্ণনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয়া সুচিত্রা বিশ্বাস মহাশয়া, আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় মুখার্জি মহাশয়, আমরা পেয়েছি জেলা পরিষদের সদস্য ভাই নজরুল, আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী বরকত আলী শেখ মহাশয়কে, আমরা পেয়েছি আমাদের আরেকজন পঞ্চায়েত সমিতির সদস্য আশাবুদ্দিন শেখ সহ আমাদের পল্লী মঙ্গল সমিতির সেক্রেটারি উত্তম ঘোষ মহাশয় এবং ট্র্যাক্টর মহিন্দ্রা কোম্পানির ওনার দেবাকর দত্ত মহাশয়, আমরা পেয়েছি বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী কৌশল আলী মীর, আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী কলম বিশ্বাস, আমরা পেয়েছি একজন বিল্ডার্স প্রাক্তন অ্যারোজ ক্লাবের সদস্য আজহার মণ্ডল সহ ধনঞ্জয় গড়াই সহ আরও যদি কোনো আমাদের অতিথি মাঠের আশেপাশে এসে থাকেন, ভিড়ের কারণে মঞ্চে আসতে পারছেন না, আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে কোনো প্রকারে সাইড দিয়ে আস্তে আস্তে মঞ্চে চলে আসবেন, আপনাদেরকেও আমরা বরণ করে নেব। স্কাই কিং কম্পিউটার সেন্টারের ওনার পল্টু মণ্ডল, তুমি যেখানে থাকো মঞ্চে চলে এসো। স্কাই কিং কম্পিউটার সেন্টারের ওনার পল্টু মণ্ডল, তুমি মঞ্চ চলে এসো। পল্টু মণ্ডলকে বরণ করে নিচ্ছেন মোমেন্টো দিয়ে মিঠু মোল্লা, এদিকে পল্টু মণ্ডলকে বরণ করে নিচ্ছেন মিঠু মোল্লা। উভয় দলের প্লেয়ার্সদের বলছি এবং টিম ম্যানেজারকে বলছি, আপনারা মাঠের মাঝখানে দুই দলের প্লেয়ারদের একত্রিত করবেন। আমাদের মধ্যে আমরা যে সমস্ত অতিথিবর্গকে পেয়েছি প্লেয়ারদের সঙ্গে পরিচয়পত্র করার জন্য মাঠের মধ্যে যাবেন। খেলার মেন্টালিটি নষ্ট হয়ে যাবে ভাই, খেলার মেন্টালিটি নষ্ট হয়ে যাবে। আরে দর্শক কথা বললে সাবুদ্দিন মোল্লা, দর্শক কথা বলছি, সাবুদ্দিন মোল্লা কালীনগর টিম ম্যানেজার, দর্শক কি জানি কথা তোমার সমস্ত প্লেয়ার্সকে মাঠের মধ্যে নিয়ে আসবে। আমাদের মধ্যে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী, এলাকার স্থানীয় বিধায়ক, উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়। বলছি রেফারি করতে আরে উনি ভালো নাই তো খেলার মধ্যে সব হয় নাকি হাফ টাইমের মধ্যে? কোটেনে হ্যাঁ খেলার মধ্যে এক গোল খেয়ে আছে, দুই সমতায় মনে দেখলে এক গোল খেয়ে আছে তারা। কি বলছি কি
একদম একদম রেফারি খেলা খেলা হবে না। রেফারি রাগ করে চলে যাচ্ছে। ঠিক আছে ওর কথা মতন হবে নাকি কথা মতন হবে নাকি দারুণ ডিসিশন নিয়েছে রেফারি। এই জন্য রেফারি এখানে কমিটি থামাবে না। এখানে কালীনগরের প্রোটেস্ট করছে, রেফারিকে খেলানো হবে না, রেফারি দল বেঁধে চলে যাচ্ছে। হ্যাঁ, ও আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক, হেলথ পার্কের ওনার ডক্টর মোশাররফ হালসানা, সোনাতলা এরোস ক্লাবের পক্ষ থেকে ডক্টর বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এনার মূল্যবান সময় অপচয় করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি বলি এনাদের করা ভুল, কারণ কমেডি কি বলছে দেখতে হবে, ওদের কথা শুনবো কেন? ওদের কথা শোনার জন্য না, কমিটি কি বলতে কালীনগরে ওরা কি বলতে চাইছে খেলার মধ্যে এরকম হয় ইয়ে না। হাফ টাইম চলছে, কালীনগর একটা গোল খেয়েছে, কালীনগরের একজন কর্মকর্তা এসে রেফারিকে যাতা বলছে যে এই রেফারি চেঞ্জ করতে হবে, অন্যজনকে রেফারি করাতে হবে। তো রেফারি রাগ করে মাঠ থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমরা সাধারণ দর্শকের মতে আমাদের যে সমস্ত অতিবর্গকে পেয়েছি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, আসবেন। মাঠে রয়েছে কালীনগর সংগ্রামী সংঘের প্লেয়ার এবং টিম ম্যানেজার সহ কর্মকর্তা যারা আছেন এবং চরমতপুর ফ্যান পার্টি ক্লাবের যারা সদস্য আছেন এবং প্লেয়ার্সরা আছেন, তাদের সঙ্গে পরিচয় পর্ব করার জন্য আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস সহ যে সমস্ত অতিথিরা এসছেন তারা সকলেই পরিচয়পত্র সেরে নিচ্ছেন। টিমের যে পাওয়ারটা কি হয়ে যায়, তোমার টাকা চুললেই দেখা যায় যে এভরি নিয়ে ওরা বলছে চলছে পরিচয়পত্র। চরমতপুর ফ্যান পার্টি ক্লাবের প্লেয়ার সহ কালীনগর সংগ্রামী সংঘের প্লেয়ারদের মধ্যে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন এলাকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সহ ডক্টর মোশাররফ হালসানা, পঞ্চায়েত সমিতির সভাপতি সুচিত্রা বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় মুখার্জি, বরকত আলী শেখ, নজরুল বিশ্বাস, আসাবুদ্দিন শেখ, উত্তম ঘোষ, কলম বিশ্বাস, কৌসার মীর, দেবাকর দত্ত, ধনঞ্জয় গড়াই, আজহার মণ্ডল এবং স্কাই কিংয়ের কর্ণধার পল্টু মণ্ডল সহ সকলে পরিচয়পত্র সারছেন। সোনাতলা এরোস ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়। সময় একদমই হাতে নেই, দাদার কাছে অনুরোধ করব দু এক কথা বলে দাদা যাতে শান্তিপূর্ণভাবে ছন্দপতনের মধ্যে দিয়ে যাতে খেলাটা সম্পূর্ণ হয়, সকলকে অনুরোধ করে দাদা যেন বার্তা সকলকে দেয়। ধন্যবাদ। শুভ, যদিও এখনো বৈকাল প্রহর, দাঁড়িয়ে সোনাতলা এরোস ক্লাবের উদ্যোগে আজকে প্রায় 3 দিন ব্যাপী এটা নিয়ে 5 দিন ব্যাপী যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন, এটা আজকে প্রায় সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমরা এসে উপস্থিত হয়েছি। আমি আশা করব এত সুন্দর মাঠে চতুর্দিকে আজকে দর্শক, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতিতে এই ফুটবল প্রতিযোগিতা একটি অন্য মাত্রায় পৌঁছেছে এবং আমরা উপস্থিত হয়েছি। ফুটবল আমাদের বাঙালির অত্যন্ত প্রিয়, বাঙালির সব খেলার সেরা বাঙালির সেই ফুটবল, এটা আমাদের কাছে অত্যন্ত প্রিয়। সুতরাং আজকে ফুটবল ইতিমধ্যে আমরা দেখছি বেশ ভালোই এগিয়ে চলেছে। দুই পক্ষর আজকে অনুষ্ঠানটা বেশ প্রাণবন্ত তৈরি করে ফেলেছে। আরও ভালো খেলা হোক এবং এই অনুষ্ঠানে সুন্দরভাবে আমাদের পরিসমাপ্তি ঘটুক এবং যে কোনো একজন তো জিতবে বটেই, যে কোনো জেতার মধ্যেও এটাই হচ্ছে আনন্দ, যে জিতবে সেই আজকে আনন্দ পাবে এবং যারা জিতবে না তারা নিশ্চিতভাবে অন্য জায়গায় নিশ্চিতভাবে ভালো খেলাতে তাদের ফল পাওয়া যাবে। তো আমরা দেখতে এসেছি, আমরা দেখছি জনগণ এবং দর্শক সকলে আনন্দ উপভোগ করছে এবং সবথেকে বেশি আজকে উপস্থিত থাকাটাই সবথেকে আমাদের কাছে আনন্দ।
আমরা ভালো থাকুন আপনারা। নতুন বর্ষে আজকে শেষ মুহূর্তে প্রায় আমরা এই ফুটবল খেলাটা দেখে আমরা এই বছরটা শেষ করব, এইটুকুই আপনাদের কাছে আনন্দ উপভোগ করছি। সবাই ভালো থাকুন, সবারই ভালোবাসা নিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় থেকে। রেফরি সাহেবদের উদ্দেশ্যে বলছি, আপনারা খেলা শুরু করে দেন। রেফরি রাগ করেছে, আসছে মনে হচ্ছে রেফরি নাকি? কম নেই ইউনিয়ন ঠিক আছে, পাবলিক এসে বলতে আসবে কিছু। আর অ্যাগেন রেফরি করে মাঠে এসছে। পাবলিক কথা বললে হয়, এবারে সাহেব যার ডিসিশন নেবে সেটাই ডিসিশন। ভুল হতেই পারে। সেকেন্ড হাফ শুরুর দিকে প্রথমার্ধে 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে ওখানে চরমোহনপুর। দ্বিতীয়ার্ধে কি ফিরতে পারবে ম্যাচে কালীনগর সংগ্রামী সংঘ, সেটা সবাই বলে দেবে। তবে ফুটবল এর ক্ষেত্রে 1 সুতোর ব্যবধান কখনো নিরাপদ নয়, আপনারা জানেন। কেননা ফুটবলে মাইক্রো সেকেন্ডে গোল করার রেকর্ড রয়েছে, তাই 1 সুতোর ব্যবধান কখনোই কিন্তু ফুটবলে নিরাপদ নয়। দ্বিতীয় হাফ কিন্তু শুরু হতে চলেছে। দ্য সেকেন্ড হাফ ইজ অ্যাবাউট টু বিগিন। দ্য রেজাল্ট ইজ 1-0, চরমোহনপুর 1, কালীনগর সংগ্রামী সংঘ 0। আমরা আমাদের মধ্যে পেয়েছি সোনাতলা অ্যারোস ক্লাবের ডাকে সাড়া দিয়ে যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট চিকিৎসক, হেলথ পার্ক, খাজুড়ি হেলথ পার্ক সবুজ মন, উনি নিজের মনের মতো করেই তৈরি করেছেন। ডক্টর মোশাররফ হালসানা মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিজন শেখ। চলো লেটস গো, সেকেন্ড হাফ শুরু হতে চলেছে। চোখ রাখো চাপড়া স্পোর্টসে, যাতে একটা অনেক একটা বড় একটা হাততালি। কেন 34 মিনিট 21 সেকেন্ডে খেলা শুরু হলো সেকেন্ড হাফ। পুকুরে থেকে আমরা আরেকজন ক্লাব প্রেমী মানুষ, বিশিষ্ট সমাজসেবী, সোনাতলা ফেরিঘাটের দায়িত্বে উনি আছেন, রবিউল মণ্ডল, এবং স্বেচ্ছায় ক্লাবকে ভালোবেসে বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে দুটো ট্রফি দিয়েছেন, চ্যাম্পিয়ন ট্রফি এবং আনার্স ট্রফি দুটোই দিয়েছেন। রবিউল মণ্ডলকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য, সভাপতি কমান্ডগুলো আজকে বুঝতে পারছে না সব কি কমান্ড করছে। রাহুল মল্লিক। ভোট অনেক ভালো স্ট্যান্ডার্ড। এইদিকে সাইড ডিফেন্সটা দেখ ওভারল্যাপ মারছে। শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সোনাতলা অ্যারোস ক্লাবের পরিচালনায় চলছে অ্যারো চ্যালেঞ্জার ট্রফির চূড়ান্ত পর্যায়ের খেলা। চূড়ান্ত পর্যায়ের খেলায় দুটো দল, কালীনগর সংগ্রামী সংঘ বনাম চরমোহনপুর হ্যান্ডপার্টি ক্লাব। যে সমস্ত দর্শক সুশৃঙ্খল পরিবেশ তৈরি রেখে ক্লাবকে সহযোগিতার হাত বাড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে যারা
খেলা পরিচালনার জন্য সহযোগিতা করছেন সেই সমস্ত দর্শক ভাইদের আমরা ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। টোটাল খেলা এবং মেলা সিসি ক্যামেরার আওতায় আছে এবং ড্রোন ক্যামেরাতে ক্যামেরাবন্দি হচ্ছে। আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। রেফারি ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে শান্তিপূর্ণভাবে মাঠে খেলা পরিচালনা করবেন। সোনাতলা সিএসপি এসবিআই ব্যাংকের কর্ণধার শিক্ষক মিজানুর রহমান মণ্ডল, তুমি মঞ্চে চলে আসবে। থ্যাংক ইউ ভাই। এসবিআই ব্যাংকের দেখো, স্পোর্টস মানে একটা কর্ণধার সাধনার জিনিস এবং মিজানুর রহমান মণ্ডল, অনেক তুমি মঞ্চে আসবে। পরিষ্কার একটা জিনিস। তো এইসব জায়গায় আলসানা জুয়েলার্সের পক্ষ থেকে যদি কোনো ভাই এসে থাকেন, আপনি মঞ্চে চলে আসবেন। রিসিভও করতে বল ধরতে জানে না। আবার কাউন্টারে তবে ফ্ল্যাগ উঠেছে ওখানে। একা কত ঠেকাবে? এখনো পর্যন্ত খেলার ব্যবধান ফলাফল 1-0, গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে চরমহৎপুর। বুঝতে পারছি সবাই, তুই বল দেখ ভাই, পাই কি বাড়ছে ভালো হয়েছে, মুড়িতে চালাতে আমার বলতে নেই। একটা ক্রস কিনতে এসছে, ডায়াগোনাল ক্রস, সুযোগ ছিল, হলো না। মেডিকেল কাইন্ডলি মেডিকেলের দাদা যাবে। মেডিকেল ডক্টর মমিন মোল্লাকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। সঙ্গে জলটা নিয়ে যাবে, ফার্স্ট এড নিয়ে মমিন মোল্লা তুমি মাঠে পৌঁছে যাও। সঙ্গে জলটাও নিয়ে যাবেন। মাঠের চারি প্রান্ত উপস্থিত এতলাকার স্পোর্টস অ্যান্ড গেমস লাভার্স ফুটবল প্রেমী দর্শকদের জানাই সোনাতলা অ্যারোজ বয়েজের পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন, সেলাম এবং শুভেচ্ছা, যারা তাদের নিত্যদিনের কর্মকাণ্ডকে উপেক্ষা করে উপভোগ করছেন অ্যারোজ চ্যালেঞ্জার ট্রফি 2024, 94th অ্যারোজ চ্যালেঞ্জার ট্রফি। আমরা দাদু স্মৃতির উদ্দেশ্যে নিজের উদ্যোগে ক্লাবের একজন সদস্য হয়ে দুটো ট্রফি ক্লাবকে দেওয়ার যে মানসিকতা যার মাথা থেকে এসছে, রায়হান মণ্ডলকে বরণ করে নিচ্ছেন সুজন শেখ, টোটন শেখ, সুজন শেখ বরণ করে নেবেন। চলো নুহু, খেলাটা কিন্তু অন্য দিনের যেমন একটা স্পিড খেলা হয়, যেতে মানে একটা অ্যাটাকিং হয়, কিন্তু মানে মাঝখানে কিছু বিরতি থাকা বা অন্য কারণেও মানে খেলাটা খুব একটা স্পিডটা দেখতে পাচ্ছি না। কিন্তু কালিয়াগঞ্জ একটা গোল খেয়ে রয়েছে, বাট এখনও তাদের মধ্যে সেই তারাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার থেকে কিন্তু চরমত অনেকটা বেটার খেলছে মনে হচ্ছে। কালীনগরে কিন্তু অনেক ভালো প্লেয়ার রয়েছে, আইএসএলের প্লেয়ার থেকে শুরু করে একটা ফরেনার রয়েছে। আজকে চরমতপুরের বাবা থাকলে আবার বহে গোল হয়ে যায়। দ্বিতীয় অর্থের খেলা চলছে, শট নেবে লালু, দেখা যাবে কি সেই বুলেট শট? কমেন্টে জানাও লালুর, আমরা চাই একটা। আরে বাবা তো দেখে বলটা কে বাঁধাইতে গেলেই তো অফসাইড হইতো। একটা বলো বল, ওয়াল ব্যাক করে দে সুমন, ওয়াল ব্যাক কর।
আজকে রাতে কিন্তু কেশব নাইট চলছে ধুবুলিয়াতে, দেখতে থাকো, আমাদের চ্যানেলে থাকো, অবশ্যই লাইভটা দেখানোর চেষ্টা করব। কেশব নাইট ধুবুলিয়া। হ্যালো, জুলহাস বিশ্বাস, সোনাতলা ফজলু ডাক্তারের দোকানের পাশে বাড়ি। জুলহাস বিশ্বাস, তুমি যদি খেলার মাঠে থেকে থাকো বাড়ি চলে যাও, বাড়ির লোক খোঁজ করছে। ফাউল এবারটা দিল। একটা বল ধরতে পারছি না। সেলিম ইজ গন। লেগে গেলে সেলটা বিপদ হয়ে যাবে। আরে রিজু ভাই টেনশন আছে নাকি? বিড়ি টেনশন গান খেলতে গেলে খেলা খাইতে হয়, মেলা দেখতে গেলে খেলা খাইতে হয়। তোর মাথা টিকিট করিয়ে দেবো। খেলা তুমি একদিন শেষ করতে পারলাম এখনো মোটামুটি মিনিট 18-20 খেলা আছে। আমার একটা গরিব মানুষের ছেলের দোকান চালাইতে হবে কি? খেলা হয়েছে আজকে। আমি লাইভ বন্ধ করতে চলে যাবো ভাবছি। হ্যাঁ ভাই, যারা যারা লাইভ দেখছো কি লাইভ বন্ধ করবো? হ্যাঁ কেনা বলো, তোমরা যদি বলো হ্যাঁ বন্ধ করতে তাহলে বন্ধ করে বাড়ি চলে যায়। বন্ধ করো। না না, আমি যারা দেখছে লাইভ লাইভ দেখছে 81 জন। ও দাঁড়াটা সুযোগ পেয়েছিল কিন্তু না ভাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য শেষই করে যাই, দেখছো যে হয়তো আচ্ছা করছি না ভাই, ঠিক আছে অসুবিধা নেই। ভালো রান আছে। আমি এটাকে বুঝতে পারছি না কালীনগরের আজকে কি হয়েছে। ওইটা তো ব্যাপার, এত সুন্দর খেললো দুদিন, ভাবতে পারিনি। ওরা আজকে খেলা দেখে, দেখো কিরম দেখাচ্ছি, মনে হয় নুডু লাগছে। সানি, ও ভাই সানি, সুকুমার তুই আমায় কি বলে ডাকলি আগে বল। আচ্ছা ঠিক আছে, এখন 45 মিনিট শেষ হয়েছে, 15 মিনিট আছে। 15 মিনিটে একটা গোল কোনো ব্যাপারই না, কিন্তু সেটা তো প্রেশার করতে হবে। ওইটাই তো বলছি, ফুটবল না ফুটবল। দেখো বল কোথায় দিল। অন্যদিন রিপ্লে দেখে দেখে তখন হাত ব্যথা করে, আজকে রিপ্লে প্রথমে হাত দেওয়া করছে। যাই হোক, যারা দেখছো একটু উপভোগ করো। সেলিম শট, সানি
এই কালোটাকে বন্ধ করে দেওয়া দরকার। এই ওকে বন্ধ করে কালনগর ঘরে চলছে না নামাতে হবে। কাকে হ্যাঁ ওছাড়া মুস্তা না হয় ওন আছে মকবুলকে নামানো হয় মকবুল ভাই ওটা যাইছি বাচ্চা ছেলে দিকে 19 বছরের নিচে খুব ভালো খেলে ছেলেটা। এটা একদম বাচ্চা একদম 19 বছরের নিচে সুন্দর খেলা খেলছে। ও কলকাতা মাঠ খেলে ভালো করে ঘোট দিয়ে নিয়েছে। লালুরও কলকাতার মাঠ খেলা আছে। হোক কিন্তু ও ভালো খেলে। লালু তো কোনো ভালো প্লেয়ার নেই, সেটা মানে খেলছে না। সেটা ভালো খেলে। এর বাড়ি হচ্ছে তোমার ইতে ডোম ড্যাঙ্গাপাড়া বাবাও খেলতো, গোলকিপার ছিল, তাজুরের ছেলে। খেল ভাই আটা গোল কর। নাম্বার 3 আজ কিন্তু কাজ দেখছি না। হয়তো 60K মানে 60,000 আজকে চরমতপুরের দিকেই যাবে। বল দেখ হ্যালো ওটাতে খেলা নাই, নিচ থেকে খেলাইতে হবে, এটা আমাদের। খেলা প্রায় শেষের দিকে, তবে চূড়ান্ত পর্বের খেলা যতটা জমজমাট, যতটা আকর্ষণীয় হবে আমরা ভেবেছিলাম ততটা আকর্ষণীয় এখনো পর্যন্ত হচ্ছে না। সুকুমারদেরকে ম্যাচে ফিরতে হবে, ম্যাচে ফিরতে হলে গোল করতে হবে। 12 মিনিট বাকি আর। ও 34-এ শুরু হয়েছিল, 34-এ। হ্যাঁ 34-এ শুরু হয়েছিল, মানে 14 মিনিট খেলা হয়েছে, এখনো 15 মিনিট টাইম আছে। আরে একটা টাইমে গোল হয়ে যায়। এটাও ঠিক, ফুটবলারদের কাছে তো আবার রোদ গরম কি, আর তো ভালো খেলবে, আজকে রোদ নেই, হাঁপাবে কম। মাথা ঠান্ডা রাখতে হবে শেষ মুহূর্তে। ওখানে একটা সেট পিস, তৌফিক এক সেকেন্ড, স্ট্যান্ড আছে, স্ট্যান্ড আছে। অফসাইড। আরে পিছনে ওই দিকে ম্যান আসছিল তো। হ্যালো, হ্যাঁ অফসাইড তো হয় না। ওই ফরিদা এটা অফসাইড তো হয় না। পিছনে ম্যান ছিল তো। আমি আজকে দিয়ে এসেছি, করেছি কি দেখতে তো নিয়ে আসিস তবু করে দেওয়ার জন্য। আগে বল গিয়েছে তারপর ও গিয়েছে। কালকে আসিস সকালে। না না বলটা তো আগে গিয়েছে তারপরেও গিয়েছে। সে তো ঠিকই। বুঝতেই পারে এখানটা ক্লিয়ার ছিল। তুমি বললে তো হয়েছে না। বল পাঞ্চ করার পরে যদি প্লেয়ার ঢোকে অফসাইড হবে না। একটা আলতু ফালতু বল মারেনি, সব করে পাই দিচ্ছে। একটা বল হচ্ছে না, সব পায়ে সেলিম
চরমতপুরকে টার্গেট করেছে আজকে, ওরা বলে পারবে না, আজকে কলে মারবে। শট নেবে কিন্তু এবার সেলিম, আশা করছি সেই বুলেট শট আমরা একটু দেখতে পাই কি দেখি। প্রত্যেকে আমাদের বাঙালি ঘর টিবিলার অনেক ভালো খেলে। নাইজেরিয়ানদের বড় শরীর তো, ওরা কভার করে খেলে, শুট আছে, এটা অ্যাডভান্টেজ, ঠিক আছে। এবার ওরা যে 5 দিয়ে খেলবে সেটা করে না। খেলা আদৌ পছন্দ নেই, ওরা শর্ট খেলা, তোমার গিয়ে 5 সাইড খেলা ওদের ঠিক। শটটা কিন্তু পাওয়ারফুল ছিল না। না না বাবা, মাঝমার থেকে তো বলছি। শোন, আমি তোকে বলি, শেষ মুহূর্তে কালিনগর গোল শোধ করবি, একদম শেষ মুহূর্তে পোয়ালপাড়া আরও ওদের অ্যাটাক করার উচিত। ফুটবলের কথাই বলছি, কারণ এইভাবেই হয়। তার এ লুজ, পোয়ালপাড়া লুজ করে খেলছে চরমতপুর, এরা যদি অ্যাটাক করে একটা গোল করে দিতে পারে তাহলে ঠিক আছে। এবারে একটা কর্নার হলো সেদিকে, তোমার কথাই মনে হয় এ দেখে আসছে তো। আমি তো ওই ভাষায় থাক। সুকুমার আজ বল পাইনি, খেলিনি, বল পাই না। আমি তো বললাম না, যে মাঠে খেলে সে মাঠে খেলবে। কিসের অফসাইড? আমি তো ইয়ে করিনি, খেলা দেখছিলাম। ভালো লাগলো, হাত ঠিক আছে। Jersey number 11, most probably huge. চরমতপুরে নাম্বার 7 করেছিল সুকুমারের পাইবে। সুকুমার চুয়ান্ন, মানে 20 মিনিট খেলা শেষ, এখনো 10 মিনিট আছে। লাইট আছে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এটা না, একটা খেলা ছিল আজকে, সকাল সকাল শুরু করুন, আর 10 মিনিট আছে। লাইট খেলা খেলা বলে লাইট থেকে গেছে, বেকার বেকার পয়সা লাগিয়েছে। খেলার শেষে এখন 10 মিনিট রয়েছে। লালু দেখা যাক লাস্ট 10 মিনিট একটু গোলটা শোধ হয় কিনা, এবং আজকে দর্শকরা যে খেলার উপর বলটা কাশি হচ্ছে। আরে গাও প্রতিমা দারুণ বল দিয়েছে এবার। বলটা নিয়ে আসবে, বলটা এর আগের দিনও খেলেছিল তো সেলিম চরমতপুরে হয়ে। ও ঋত্বিক, এই ঋত্বিক কত করে চার্জ নেয় রে? হ্যাঁ 5,000 হলেও অনেক স্ট্যান্ডার্ড প্লেয়ার।
আইএসএল যারা যারা দেখছো একটু ফলো করে দিও ভাই অবশ্যই। একটা ফলো মানে বিশাল একটা সহযোগিতা, শেয়ার করে দিও। আজকে এই হবে কৃষক নাইট। কি বল দিলে পাসগুলো ভুল দিচ্ছে, পাস দেবে কেন? একা কি গোল দেওয়া শুরু এটা কি পারবে না? নো 1:1 ম্যান, পেছনে ম্যান, স্পিড আছে প্লেয়ারটার। অত লুজ বল দিলে হয়? 3 লাইন গেলে সেকেন্ড বার পেয়ে যাবে। শট নেবে খেলা আর 6 মিনিট আছে। সুকুমার ও এবারে লাস্ট একটা চান্স। একটা কর্নার হলেই সোজা দিতে পারে। ওকে ওপরে খাইলে গোল দিতে হবে। তাদের একটু বসো, অনেকক্ষণ ধরে তো ছটফট করছো। হ্যালো হ্যালো, লাইটম্যান সুমন, তুমি টেন্টের সামনে চলে আসবে। লাইটম্যান সুমন, চার মিনিট আর কাট মার, একটা কাট মার, সাইডে দে সব। আর হবে না, ভালো হবে না। এগার কপাল দিয়ে না, কপালে নেই খেলা। সমতুল্য প্লেয়ার সেলিম শট তালিয়া তালিয়া। এক্সট্রা টাইম দিয়েছে নাকি? শেষ হয়ে গেছে, টাইম শেষ না, শোধ হয়ে যাবে।
ভাই আর 3 মিনিট বাকি আছে, শোধ যদি হয় তাহলে হবে। এইটাই চান্স। এই না জানে কে মারতে দেয়নি ওই এমনি মাল ছিটছে এই ওর পায়ে জাদু আছে ওই সুকুমার দা না জানে কে মারতে হ্যালো হ্যালো চলছে 94তম অ্যারো চ্যালেঞ্জার ট্রফির চূড়ান্ত পর্যায়ের খেলা। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় গোল শূন্য অবস্থায় নিষ্পত্তি হলে ফালতু একটা শট দিল। সরি চরমতপুর একটা গোল দিয়েছে। হ্যালো হ্যালো বলটা পাঠাবে। এক্সট্রা টাইম দেবে, এক্সট্রা টাইম। চলতি খেলার ফলাফল চরমতপুর ভ্যানপাটি ক্লাব 1 এবং কালীনগর 0। এক্সট্রা টাইম হয়েছে, শেষের দিকে এক্সট্রা টাইম দেবে এবার। মেহনত করা টিম বুঝছো, ফ্যান পার্টি ভাটারি মেহনত কাটিং এ মেহনতের টিম তো ঠিকই আছে। যা বলটা মাঠের মধ্যে দেবে, বাইরে যে বলটা গেছে মাঠের মধ্যে দিয়ে দেবে। কর্নার হলো নাকি? কর্নার মারছি তো, কর্নার মারছি দাম, কর্নার শট। আর এটাই লাস্ট মিনিট, আর মাইক্রো সেকেন্ড বাকি আছে। এবার আর এটা অ্যাড হবে, এখানে 64 হবে আর 6 সেকেন্ড বাকি আছে। বলটা ভিতরে দেবে। ও এক্সট্রা টাইম 3 মিনিট, এক্সট্রা টাইম 3 মিনিট। বল দেখা যাচ্ছে না এইবার নাইজেরিয়া খেলবি। টাইমটা থাকা আর কোন করতে হবে ভাই, কাটে কাটে দিল হয়ে যাবে। চলো এক্সট্রা টাইম খেলা চলছে, লাস্ট মিনিট। পারবে কি কালীনগর গোল শোধ করতে? শট নেবে লালু। রাত হয়ে গেছে, লাইটের অভাব, মানে দিনের খেলা ছিল, মাঝখানে অনেকটা বিরতি চলে গেছে। খেলাটাই দেশ জিত কালীনগরকে নেচে নিয়ে বাড়াই দিলাম। কালীনগরের সত্যি মানে আজ খেলতে পারেনি, ওদের যে টিম, কিন্তু কেন খেলতে পারলো না বোঝা গেল না। উইন সেলিব্রেশন দেখাও, চেষ্টা করবো। থেকে আব্বাসের রোহান ভালো খেলবে। ওর কোনো ট্যালেন্টেরই নেই, কিভাবে বল রিসিভ করতে হবে, বল ভাগে কি করতে হবে। কালীনগর সেলিব্রেট টাকা দেবে তো, সেই হোম গার্ডের মতো খেলা খেলবি। আমার এই বাচ্চা ছেলেটা খুব ভালো, 10 দেখ বলবি। আর এখন কোনো শুট করতে হবে, অন্ধকার সময় নাই, অন্ধকারের সময় বল দেখা যাবে না আর 1 মিনিট। বল দেখতে পাইছে না। মোবাইলে একটু বোঝা যাচ্ছে, চোখে তো বোঝা যাচ্ছে না।
ওই দর্শক নেবে না কালীনগরে। ও সেটার বাড়ি কোথায় ওরকম করছে কেন? মেরে ধুই দেবে। আর খেলা হয়ে গেছে, টাকা আনতে পারছে না। হ্যালো ওই বল কই 67 গেম ইজ ওভার। বলো 80 বেজি দিতে হয়ে গেছে, খেলা শেষ। টাইম ইজ আপ, বেশি দাও, লাস্ট মিনিট। খেলা শেষ হোক। বেশি দিচ্ছে কো বাঁশি, বাঁশি দিচ্ছে দেবে। নাইজেরিয়ার টাকা দিয়ে এই অফসাইড ছিল মনে হচ্ছে তো। না না, আমি রিপ্লে দেখছি। বলগুলো টেন্টে পৌঁছে দেবে, বলগুলো টেন্টে পৌঁছে দেবে, বলগুলো টেন্টে পৌঁছে দেবে। শেষ পর্যন্ত 2024 সালের 94th অ্যারন চ্যালেঞ্জার ট্রফির চ্যাম্পিয়ন ও শিরোপা কিন্তু পেয়ে গেল